প্রথম কথা, বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। এখানে একটি ভারতের নির্বাচন হচ্ছে, এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার। কিন্তু আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেহেতু বাংলাদেশে অনেকদিন পরে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, আমরা সবসময় যেরকম বলে আসছি যে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকম আমরা চাইবো যে আমাদের আশেপাশে সকল দেশগুলো, ভারত সহ সকল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্রের বিজয় হোক। পশ্চিমবঙ্গে দলের পরিবর্তন, মানে কোন দেশের সরকারের দলের পরিবর্তনের সাথে কি সরকারের সাথে সরকারের সম্পর্ক বা দেশের সাথে দেশের সম্পর্কের মানে আমাদের সম্পর্কটা আমরা যেরকম কন্টিনিউ রাখছিলাম সেরকমই আমরা রাখবো কিনা? ফরেন পলিসি ডু নট ওয়ার্ক দ্যাট ওয়ে। ফরেন পলিসি, একটি দেশে ফরেন পলিসি একটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট হয়। আমাদের দেশের ফরেন পলিসি আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি, বাংলাদেশ ফার্স্ট ফরেন পলিসিতে চলবো আমরা। সেটা অন্যান্য দেশে যেই সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি একই থাকবে। একজন একজন করে বলি। খুবই আলোচনা হচ্ছে, মানে ইলেকশনের পরেই খুলে দিবে এরকম বলা হচ্ছিল। হ্যাঁ, এখন আমরা আশা করব যে ওনারা যেরকম কথাবার্তা ওনারা বলছেন সেটাই কার্যকরী হবে। এবং আমাদের সাথে যে আলাপ আলোচনা হয়েছে, আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমাদের ফরেন মিনিস্টার ভারত সফরে গিয়েছিলেন, সেখানেও ওনারা ভিসার ব্যাপারে পজিটিভলি বলেছেন। তো আমরা আশা করব যে ট্যুরিস্ট ভিসা সহ সকল ভিসাই স্বাভাবিক হবে এবং আমাদের দুই দেশের মধ্যে যাতায়াত আবার স্বাভাবিক হবে। শীঘ্রই হবে। সেটা হচ্ছে যে এই নির্বাচনে বিজেপি আসতেছে, মোটামুটি এটা কনফার্ম হয়ে গেছে, মোটামুটি যা পোলে যা বলতেছে। এখন পুশব্যাক বা পুশিং নিয়ে আমাদের যে আশঙ্কার জায়গাটা, সেই আশঙ্কার জায়গা থাকবে কিনা, আশঙ্কা থাকবে কিনা যে আবারও পুশব্যাক হতে পারে, কারণ তাদের নেতাদের কথাবার্তা এরকম ছিল অনেকখানি। See, no matter which government is in power in India, আমাদের সাথে ওদের ইস্যুগুলা কিন্তু রয়েই যায়। তো ওগুলো তো আমাদের অবশ্যই ডিল করতে হবে, whether it's BJP or any other political party। আমাদের দিক থেকে আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাক এর যে ইস্যুটা বললেন ওইটা আছে, আরো অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যে সরকারই আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। আমি একটা প্রশ্ন করি না, আমাকে যদি একটা সেটা হচ্ছে, যেহেতু আপনি পানির ইস্যুটা নিয়ে আসেন, আমাদের গঙ্গা চুক্তি একদম শেষ হয়ে যাচ্ছে, সময়টা একদম শেষ হয়ে যাচ্ছে। যদিও আমরা বলছি ডিসেম্বরে, কিন্তু মেতেই তো আমাদের ভাগাভাগি, পানি ভাগাভাগি শেষ। তো এই জায়গাটা আমরা আসলে আশাবাদী হতে পারি কিনা যে চুক্তিটা, গঙ্গা চুক্তি নিয়ে অবশ্যই আমরা আশাবাদী। মানে এটা কি রিভিউ হচ্ছে নাকি আমরা কোনো জায়গায় পরিবর্তন চাচ্ছি? না, এখন তো চুক্তিটা শেষ হচ্ছে, সেটা নিয়ে অবশ্যই আমাদের আলোচনা হবে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আছে, অন্যান্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আরো জড়িত, এগুলোর সাথে ভারতের সাথে আলোচনা হবে।